বন্ধুরা, মাশরুম কম বেশি সবাই পছন্দ করে। তো আজকে আমি মাশরুমের সাথে বেবিকর্ন দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব, যেটা খেতে বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে। তো ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 পেটি মাশরুম আর বেবিকর্ন। বেবিকর্নটা কিভাবে কাটতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকমভাবে তেরচাভাবে কাটতে হবে। দেখো, এরকমভাবে কেটে নিয়েছি তেরচাভাবে। এবার এই বেবিকর্নগুলো একটি মিক্সিং বলে তুলে রাখলাম। এবার মাশরুমটা কেটে নেব। মাশরুমের উপরের যে লেয়ারটা, এটা আমি ছাড়িয়ে নিই। অনেকে এই লেয়ার রেখে দেয়, আমি এটা রাখি না। আমি যখনই কোনো মাশরুমের আইটেম করি এই উপরের লেয়ারটা ছাড়িয়ে নিই। আর এটা ছাড়ানো খুব ইজি। এরকমভাবে চাকুর সাহায্যে ছাড়ানো যায়, আবার হাত দিয়েও ছাড়ানো যায়। এবার এটাকে আমি হাফ করে কেটে নেব। একটু বড় সাইজ হলে হাফ করে নেব, আর ছোট সাইজ হলে গোটা রাখলেই হবে। একটা মাশরুম তোমাদেরকে হাত দিয়ে খুব ইজিভাবে ছাড়ানো যায়, সেটা একটু দেখিয়ে দিলাম। সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার মাশরুম আর বেবিকর্নটাকে ম্যারিনেট করার জন্য একটি বড় পাত্রে নিয়ে নিলাম। আর প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা চালের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা পরিমাণ দেখে সব কিছু দিয়ে দেবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দরভাবে যাতে কোটিংটা হয়ে যায়। দেখো, আমি ভালোভাবে এই মাশরুম বেবিকর্ন মাখিয়ে নিচ্ছি, আর সামান্য জলের ছিটা দিয়ে এটাকে মাখছি, যাতে এদের গায়ে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে যায়। বেশি জল দেওয়ার দরকার নেই, একদম অল্প জল দিলেই হবে। দেখো কত সুন্দরভাবে কোট হয়ে গেছে এই মিশ্রণটি মাশরুমের গায়ে, বেবিকর্নের গায়ে। কড়াইতে তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভাজার সময় মনে হলো কোটিংটা আর একটু দরকার, তো সেই জন্য আমি আর 2-1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। বাকি মাশরুম বেবিকর্নও একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার একটি মিক্সিং বলে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তাতে অল্প জল দিয়ে হালকা একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার একটি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে তাতে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা, আর পেঁয়াজ পাতার সাদা অংশটা দিয়ে দিলাম। এগুলো থেকে সুন্দর একটা সেন্ট বেরোলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেব 2 চামচ মতন টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সবগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পর ভেজে রাখা মাশরুম বেবিকর্নগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। এটা সম্পূর্ণ অপশনাল, যাদের ঘরে নেই নাও দিতে পারো। এবার সবশেষে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার জলের সাথে গুলে রেখেছিলাম, সেই মিশ্রণটি ঢেলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে আরও 1.5 বাটি মতন জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আর একটু নুন,
আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। আর গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখো এটা হয়ে গেছে। এটা আমি এবার পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। বাড়িতে মাশরুম এলে এরকমভাবে ডিশটা বানিয়ে দেখো, সবাই চেটেপুটে খাবে, এমনকি বাচ্চাদেরও খুবই প্রিয় একটা খাবার। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।